أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা আমরা গত পর্বে বলছিলাম যে আমরা মুসলিমরা মানে দাওয়াতি কাজের ক্ষেত্রে মানে অনেক পিছিয়ে আছি। কারণ হচ্ছে যে যে আখলাকগত যে ব্যাপারগুলো থাকে সেগুলো দিক থেকে আমরা নন মুসলিমদের থেকে পিছিয়ে আছি, এবং এটা অফকোর্স আমি কোনো ওভার জেনারেলাইজেশন করছি না, বাট আমার মনে হয় যে ইন জেনারেল যারা কিছুদিন হয়তো বা ওয়েস্টে থেকেছেন, সেটা নিয়মানুবর্তিতা হোক, সেটা পাংচুয়ালিটির ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতির ক্ষেত্রে হোক, এই ব্যাপার মানে দুর্নীতি কমের ক্ষেত্রে হোক, এই ব্যাপার গুলোতে বা ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, এই ব্যাপারগুলোতে ওয়েস্ট যে আমাদের চাইতে এগিয়ে আছে, এটা মানে এটা স্বীকার করাটা মানে এটা স্বীকার করাটা আমার মনে হয় যে জরুরি, আমাদের আত্মসমালোচনার জন্য জরুরি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, এখন আমি বলছি না যে এরা মানুষ হিসেবে আমাদের চাইতে ভালো, রাদার এরা ল অ্যান্ড অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করেছে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে এখানে ধরেন আপনার কোনো মানে এখানকার যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস মানুষ যেভাবে মেনে চলে, সেটা এমন না যে এখানে মানুষ অনেক ভালো সেজন্য মেনে চলে, রাদার এখানে হচ্ছে যে সিস্টেমটা কেমন ভাবে ইমপ্লিমেন্ট করেছে, যে আপনার রাডার দিয়ে আপনি যদি মানে আপনি ধরেন স্পিডিং করেছেন, আপনি ভায়োলেট করেছেন আপনার যেটা স্পিড লিমিট ছিল, সেটা বিভিন্ন জায়গায় রাডার আছে, সেটা একদম আপনাকে ছবি তুলে, মানে আপনি রাস্তার কোন জায়গায় কোন সময়টাতে ছিলেন যখন আপনি করেছেন, যখন আপনি ওই রুলটা ব্রেক করেছেন, সেটা ছবি তুলে ছবি সহ আপনার বাসায় ফাইন কত আসবে এটা পাঠিয়ে দিবে। এবং এই ফাইনটা না দেওয়া পর্যন্ত, একটা সার্টেন টাইমের মধ্যে এই ফাইনটা যদি আপনি না দেন, তাহলে একসময় আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিভোক হয়ে যাবে। মানে আপনি যদি রুল ব্রেক করেন, তাহলে আপনাকে সেটার কনসিকুয়েন্স ফেস করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে এইভাবে বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেই জন্য আমি যেটা দেখি যে একই মানুষ, যে মানুষটা আপনার ধরেন সে ইউএসএ, ধরেন আমি মানে এমন আমার হয়েছে যে আমি একই মানুষের সাথে একই প্লেনে ইউএসএ থেকে বাংলাদেশ পর্যন্ত আসছি, বা ধরেন অন্য কোনো একটা কান্ট্রি থেকে, ধরেন সেটা মালয়েশিয়াও হতে পারে, মানে আমি একটা কান্ট্রি থেকে আমি আসছি, তার সাথে যেই মাত্র সেই মানুষটা বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকলো, তখন থেকে তার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি লাগেজটাকে লাথি মারতে পারি, অথবা ঠাস করে ফেলে দিতে পারি, আমার আর লাইনে দাঁড়ানোর দরকার নাই, ঠিক আছে, আমি এখানে ধাক্কাধাক্কি করতে পারি। মানে কারণ দ্য মেইন পয়েন্ট হচ্ছে যে কনসিকুয়েন্স, আমার কোনো কনসিকুয়েন্স ফেস করতে হবে না। এই যে একটা সাডল মানসিকতা, এই জিনিসটা মানে মানুষ আসলে এরকমই তো এবং এই জন্যই আসলে পরকালের দ্য হোল কনসেপ্ট, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মানুষকে একবার পজিটিভ রেইনফোর্সমেন্ট দিচ্ছেন, জান্নাতের প্রতি, মানে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আরেকবার হচ্ছে নেগেটিভ রেইনফোর্সমেন্ট দিচ্ছেন, মানে হচ্ছে যে জাহান্নামের ভয় দেখাচ্ছেন। যদি এই মানে দুনিয়াতে আমি যা করছি না করছি সেটা যদি কোনো পারলৌকিক কনসিকুয়েন্স না থাকতো, তাহলে দুনিয়াটাই জাহান্নামে পরিণত হতো, ঠিক আছে। তো আগেকার সময় মুসলিমদের কি ছিল, যখন যেটা বলা হয় যে মুসলিমরা আসলে, মানে এটা মুসলিমদের বিরুদ্ধে একটা ক্লেইম যে তারা আসলে তরবারির জোরে পৃথিবী জয় করেছে, ইসলাম প্রচার করেছে, একেবারেই না। ইসলাম প্রচার হয়েছে হচ্ছে মেইনলি বিজনেসম্যানদের দ্বারা, এবং তাদের অনেস্টি, তাদের ডিলিংস দেখে। এই জায়গাটাতে আমরা মুসলিমরা এখন অনেকটাই পিছিয়ে গেছি, অনেক 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 পিছিয়ে গেছি।
এই ব্যাপারটা, এবং আমার কাছে মনে হয় যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন অনেক ফুডি হয়ে গেছি, আমরা অনেক এখন মৌজ মাস্তি টাইপের হয়ে গেছি। হ্যাঁ, আমি অফকোর্স আমি ওয়েস্টের ডিরেইলড যারা বারে গিয়ে ড্রিঙ্ক করছে এই করছে সেই সেই ক্লাস অফ সোসাইটির কথা বলছি না, কিন্তু যারা মানে যারা ওয়েস্টকে রুল করে, হ্যাঁ, ওয়েস্টের যারা সিভিল সোসাইটি, তাদেরকে আমি দেখি যে তারা অনেক রেগুলেটেড একটা লাইফ লিড করে, এবং মানে তাদের কালচারের মানে মানে ফুড is not food is not an integral part of their life, এরকম হলে খেতেই হবে, ওরকম হলে খেতেই হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি জাস্ট আত্মসমালোচনার জন্য এটা বলছি, কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়েস্ট যতই এগিয়ে থাকুক না কেন, আমরা তাদেরকে দেখে মেসমেরাইজড হতে পারবো না, আমরা তাদের প্রতি আমরা এতটা ঝুঁকে যাব না যে আমাদের ইসলামকে বিরক্ত লাগা শুরু করবে, আল্লাহ মাফ করুক, বিকজ অফ দেয়ার আইডিওলজিক্যাল যে মিথ্যা, ঠিক আছে। এবং মানে এই কথাটা তো ঠিক যে ওয়েস্টের আসল চেহারা বোঝা যায় হচ্ছে যে যখন তারা অন্যদের সাথে আচরণগুলো করে। হ্যাঁ, ধরেন অন্য মুসলিম কান্ট্রির সাথে যখন তারা আচরণগুলো করে, তখন মানে তাদের যে ভণ্ডামি গুলো, ফ্রিডম অফ স্পিচ বলেন, ফ্রিডম অফ স্পিচের ভণ্ডামি, তারপরে আপনার গণতন্ত্রের নামে ভণ্ডামি, মানে এই যে জিনিসগুলো, হ্যাঁ, এই ব্যাপার গুলো, তারপরে মানে ওয়েস্ট তো আসলে দাঁড়িয়েই আছে চুরির উপরে ভিত্তি করে, ঠিক আছে। এই যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এখনো যে আমাদের তার কোহিনুরের মুক্তাটা যে ব্রিটিশ থেকে চুরি করে নিয়ে যাওয়া, এই হিস্ট্রি গুলো, হ্যাঁ, মানে আমরা আসলে সাবকন্টিনেন্টের মানুষজন কিভাবে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে একদম শুষে খেয়ে মানে আটের মতন করে, হ্যাঁ, শুষে খেয়ে একদম ছিবড়া বানায়, তারপরে গিয়ে এখন ওরা বড় বড় কথা বলে। এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে, এই হিস্ট্রি গুলো আমাদের জানার দরকার আছে। আমি মূল কথা হচ্ছে যে আমার পার্সোনালিটি, আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনালিটিটা হচ্ছে আমি ব্লেম গেমে বিশ্বাসী না। সো আমি এতক্ষণ ধরে যা বলেছি, এতক্ষণ ধরে আমি ওয়েস্টের যে অ্যাপারেন্ট প্রশংসাগুলো করেছি, সেগুলো আমার কাছে ফ্যাক্ট মনে হয়। ফ্যাক্ট মানে হচ্ছে যে এই ধরনের কান্ট্রিগুলো থেকে গিয়ে যখন মানুষ ওই দেশগুলোতে এই সিস্টেম দেখে, তাদের এই অনেস্টি দেখে, তাদের এই পাংচুয়ালিটি দেখে, তাদের এই ল অ্যান্ড অর্ডার দেখে, তখন তাদের মাঝে একটা মুগ্ধতা কাজ করে। এই ব্যাপারটা আমরা অস্বীকার করতে পারবো না, এবং এই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু যখন এগুলো দেখে ওদের এই জিনিসগুলো দেখে আমরা বিগলিত হয়ে যাব না কেন, সেটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে ওদের ওরা যা মুখে মুখে যা বলছে, সেই ভণ্ডামি গুলো ওরা অন্য রাষ্ট্রের সাথে ওরা কি করছে, ওদের বড় বড় মানবাধিকারের বুলি বা ফ্রিডম অফ স্পিচের বুলি, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা অ্যাওয়্যার হব। নাম্বার 2, তাদের যে স্পিরিচুয়াল বা আইডিওলজিক্যাল যে মিথ্যার উপরে তারা দাঁড়িয়ে আছে, সেই জিনিসটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার হব, এবং আমাদের মাথায় রাখতে হবে যে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং 3 নাম্বার, তারা কিভাবে আজকে এই পর্যায়ে পৌঁছিয়েছে, তারা যে পুরোই একটা চুরি চামারির উপরে ভিত্তি করে অন্য দেশগুলোকে শোষণ করে, যে তারা স্পেশালি আমরা সাবকন্টিনেন্টের মানুষ, তারা যে আমাদেরকে কিভাবে শোষণ করে আমাদেরকে ছিবড়ে খেয়ে তারা আজকে এই পর্যায়ে গেছে, এই হিস্ট্রি গুলো আমাদের জানার দরকার আছে। এখন যেটা বলতেছিলাম যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে তারা আইডিওলজিক্যালি তারা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং কি বলে,
এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেটা এই আয়াত থেকে আমরা কিছুটা গ্লেমস পাই। বলা হচ্ছে যে তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে সবকিছু দেওয়া হয়েছে মানে হচ্ছে যে দুনিয়াবি, ঠিক আছে, দুনিয়াবি সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবং কাফিরদেরকে দুনিয়ার যা কিছু দেয়া হয়েছে সেটা দ্বারা আমরা যেন ডিলিউশনাল না হয়ে যাই, এই কথাটা কোরআনে অনেকগুলো জায়গায় আছে। এট দিস মোমেন্ট অন টপ অফ মাই হেড আমার মনে পড়ছে হচ্ছে সূরা আল ইমরানের লাস্টের দিকের কিছু ভার্স, আমার মনে হয় 96-97 কিছু একটা ভার্স, অথবা 97-98, আই নিড টু চেক। আরেকটা হচ্ছে যে আপনার সূরা হিজরের যে আয়াতটাতে আসলে সূরা ফাতিহার কথা বলা হয়েছে বলে স্কলাররা বলেছেন যে আমি তোমাকে পুনঃভাবে পঠিত আয়াত দিয়েছি, 7টি আয়াত দিয়েছি। এটা সম্ভবত সূরা হিজরের একটা ভার্স। সেটার আগের বা সেটার পরের ভার্সটাও হচ্ছে এই রকমের। হ্যাঁ, এট দিস মোমেন্ট আমি আপনাদেরকে এক্সাক্ট রেফারেন্স দিতে পারছি না, বাট মানে এরকম অনেকগুলো আয়াত কোরআনে আছে যে দুনিয়াবি এই বিষয়গুলো দেখে আমরা যেন পাজলড না হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আরেকটা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তারা আইডিওলজিক্যালি একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এটা কেন হচ্ছে? ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটার জন্য এখানে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট হচ্ছে যে শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে বিউটিফাই করে দিয়েছে। হচ্ছে সূরা নামলের 24 নম্বর আয়াত, এবং এই জিনিসটা কোরআনের অন্যান্য জায়গাতেও আছে। আমার এই মুহূর্তে রেফারেন্স মানে সূরা ইউসুফে আছে, এটা মনে পড়ছে কনফার্ম। সূরা ইউসুফের ভাইদের কথায় বলা হচ্ছে, আমার মনে হচ্ছে খুব কাছাকাছি 8, 9 বা 10, 11 কোন একটা আয়াতে বলা হয়েছে যে শয়তান তাদের কাজকে সুশোভিত করে দিয়েছে, অথবা একদম শুরুর দিকে 5 বা 6 নম্বর আয়াতে বাবার সাথে ইউসুফ আলাইহিস সালামের কনভারসেশনে সেটা একটা, এবং আরো অনেকগুলো জায়গায় এই কথাটা আছে। এই কথাটার মানেটা কি? এই জন্য আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, একসময় আমি যে একটা কাজ করতে চাই সেটা হচ্ছে যে শয়তানের স্ট্র্যাটেজি গুলোর উপরে কাজ করা, শয়তানের চ্যালেঞ্জ। আরাফে আপনারা দেখবেন শয়তান কি বলেছে, আমি তোমার ইজ্জতের কসম। সূরা আরাফে 16 থেকে 18, 19 এই আয়াতগুলো দেখবেন যে ইবলিশ আল্লাহকে তার ইজ্জতের কসম দিচ্ছে। এটা গেল একটা। আরেকটা এবং শয়তানের এটা একটা কৌশল যে কাজগুলোকে সুশোভিত করে দেয়া, বিউটিফাই করে দেয়া। হ্যাঁ, এবং এটা আমি আমার নিজের লাইফে এই জিনিসটা কিভাবে দেখেছি সেটা নিয়ে আমি আগামী পর্বে ইনশাআল্লাহ একটু কথা বলবো। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।